এদিকে বনগাইগাঁওয়ের বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে ভোটারদের লাইন এবং ভোট দিলেন 34 নম্বর বনগাইগাঁও বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শৈলেন্দ্র সরকার। বীরজার গার্লস হাই স্কুলে নিজের ভোট দিলেন শৈলেন্দ্র সরকার এবং অগপ দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং ভোট দিলেন নির্দল প্রার্থী শৈলেন্দ্র সরকার। এদিকে রাজ্যের অন্যান্য 5 কেন্দ্রের সঙ্গে বনগাইগাঁও বিধানসভা কেন্দ্রে শুরু হলো ভোটদান পর্ব এবং সকাল 7টা থেকে বনগাইগাঁওয়ের মোট 246টি ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। বনগাইগাঁওয়ের বীরঝার গার্লস হাই স্কুলে সেখান থেকে সৌভিক নন্দীর এক প্রতিবেদন রইল। সমষ্টির সঙ্গে কিন্তু বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টিতেও কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে উপনির্বাচন। সকাল 7টা থেকেই কিন্তু ইতিমধ্যে বঙ্গাইগাঁওর বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু উপনির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আরম্ভ হয়েছে। আমি বর্তমান উপস্থিত হয়েছি বীরঝরা সোয়ালি এইচএস স্কুলে। এখানে কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গার থেকে জনসাধারণ কিন্তু ভোটাধিকার সাব্যস্ত করতে এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে এখানে কিন্তু আমরা দুটি কিন্তু আমরা বুথ দেখতে পাচ্ছি। এখানে ভোট কেন্দ্র নং 217 এবং ভোট কেন্দ্র নং 219 এবং আরও একটি রয়েছে ভোট কেন্দ্র। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখানে জনসাধারণ উপস্থিত রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি आप वोट देने के लिए आए हैं सुबह सुबह, क्या बताएंगे? क्या बताएंगे? हाँ जी, वोट देने के लिए आया है। हाँ। लेकिन अच्छा से हो रहा है। 7 बजे आरंभ हुआ है। हाँ। क्या चिंता लेके आप इस बार वोट देंगे? वो संविधान के रक्षा के लिए अच्छा आदमी को मिलना चाहिए, इसी बारे में। ইতিমধ্যে কিন্তু এখানে বহু জায়গা থেকে মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু ভোটদান সাব্যস্ত করবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এই ভোট কেন্দ্রে কিন্তু উপস্থিত হবে বরপেটা লোকসভা সমষ্টির সাংসদ তথা অগপ দলের জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরী এবং তার স্ত্রী দীপ্তিময়ী চৌধুরী কিন্তু কিছু সময় পর কিন্তু এখানে উপস্থিত হবে। এবার কিন্তু বঙ্গাইগাঁওয়ে মোট প্রায় 246টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচারও কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টিতে এবং ভোট গ্রহণ প্রক্রিয়াও সম্পূর্ণভাবে যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য কিন্তু বঙ্গাইগাঁও জেলা প্রশাসনে কিন্তু যথেষ্ট পরিমাণে এক নিরাপত্তা বেষ্টনী কিন্তু গড়ে তুলেছে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা নাকা চেকিংকে ধরে বহু ধরনের পুলিশ চেকিং কিন্তু ইতিমধ্যে তারা রেখেছে এবং আজ কিন্তু বঙ্গাইগাঁওয়ের বিভিন্ন স্থানে কিন্তু পুলিশের টহলদারিও চলছে।